গেটটা কেমন বাড়িতে পৌঁছাবে না? কি বলছো? গেটটা তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দাও। তো তোমার গাড়ি তো হয়েছে, বাড়িতে পৌঁছে যাও বিকালের মধ্যে। কিছু টাকা পয়সা দাও, নাইলে হবে? টাকা পয়সাটা তোমার চাপ নিতে হবে না। তোমার তো বলেছি যে টাকা লিখে তুমি চাপই নিবা না। তাহলে 26 তারিখে তোমার টাকা পুরো পেড করে দেবো। ঠিক আছে? তোমার বলে 3 দিনের মধ্যে গেট দিয়ে দেবো। আজকে 7 দিন হতে চললো। টাকা যদি নিতে চাও তাহলে গেট তাড়াতাড়ি আর তোমার 26 তারিখে এই 10টা 11টা থেকে তোমার টাকা পুরো পেড করে দেবো। ঠিক আছে? কোনো চাপ নাই। তো মোবাইলই ব্যস্ত, তখন তাই দেখছি চিকেন মিটারে পাল্লায় কোনো নাকি। ভাই বলছি যে টাঙ্কি আর পাইপ গুলা যে পাঠিয়ে দেওয়ার কথা ছিল, তাহলে কি হবে? এখনো পাঠানো মিস্ত্রি আমার বাড়িতে কখন বসে আছে। হ্যাঁ, কিসের কি ভয় করছেন না? কি করছে? কি বলছে আপনি বুঝতে পারছেন না? ঠিক আছে, বুঝে টাঙ্কি আর পাইপ গুলা দেন, আমি মিস্ত্রি বসে রেখেছি বাড়িতে। আগেকার বিল গুলা খেলে আগে টাকা দিব। আমাদের ফ্যামিলি দেয়নি, মনে হয় আমরা যা চাই আমি দিয়ে দেয়। এমনি কেউ কাউকে দেয়? আপনার 1 লাখ টাকা পড়ে আসছে, টাকা লাগিয়ে দেবে। দিব, ওদের টেনশন কিসের জন্য? দিব। আমার ঘর থেকে মাল নেবা তুমি, মাল আমি গাড়িতে দিয়ে দিব। তুমি যখন চাইতে চাইবা পাইয়া যাবা। টেনশন আমি যখন মিলবা, মোর বাড়িতে লাগিয়ে দিছো, হয়ে গেছে। আমার মহাজনের সাথে আমার ব্যবসা করতে হয়, সপ্তাহে পেমেন্ট করতে হয়। আপনার কথাবার্তা লাগানোর শুনে কেমন লাগছে? বলেছে আপনাকে টাকাই দেবো না আমি। আপনাকে 1 তারিখ 4 তারিখ আপনাকে আর দেখতে হবে না। আপনার আজ্ঞার বিল এবং এখনকার টাঙ্কি পাইপের যত বিল আপনার 1 টাকা রাখবো না। 26 তারিখে আপনাকে বিকেল বেলাতে পুরো টাকা পেমেন্ট করে দেওয়া দিবেন। না হয় তখন আপনার টাকা আপনাকে 26 তারিখে আমি দিব, এটা শিওর। কোনো 1 তারিখ 4 তারিখ না। আপনি ভালোভাবে মালটা টুকটুকি থেকে তুলে দেন, আমি চলে এলাম। 26 তারিখে আপনার আবার এই কি এর কাছে বাকিটাকে কি দিতে পারে? কি কাট গেলা ফেড়ে আজকে দিয়ে চলে যাবে। টাকা তো দিয়ে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ গো, তুমি কাঠ মেলে কাঠ ফাটাইলে মিস্ত্রি ঘরে কাছে টাকা মায় কিছু নাই, তোমাকে কাঠ ফাড়ে দিবে। হ্যাঁ গো, বাবা বলছো শোরুমে যায় গাড়ি লিবা, বাবা বলছো দিকে ভাটায় যায় ইট লিবা। এত টাকা কোথায় বাবা? যে 26 তারিখে যেভাবে দিছো এরকম ভাবে লাগতো, যদি না হয় তাহলে তো সবই গেল। এখন টাকা কোথায় পাবো বাবু? তোমার কত ভাবতে হবে না। সাথে আছো, সাথে থাকো, দেখো পাই কিনা। টাকা যদি না পাই তখন বলিস। তো শুরু করে দিতে হবে। সকল আমার কত স্বপ্ন, টাকাটা যে ঠিকঠাক পেয়ে যায়, সবকিছু তোমার সব পাবোই তো টাকা। বলে চিন্তা করে লাভ নেই। বাড়িটা ঠিকঠাক করি, ভাটাতে তো যেতেই হবে। ভাবছিটা ফ্রিজ এই গরমে পানি টানে একদম টাইসে হয়েছে, টাইসে ফ্রিজ নিব তাইলে হয়ে আর যাওয়ার সময় গাড়িটা বুকিং করে নিবো। সমস্ত কাজ কমপ্লিট, একদম ধামা। আমি এই ছাড়া কিছুই বুঝি না। ভালো করে তুমি টাকাটা পেয়ে যাবে। তুমি যে এত কিছু করছো, যদি 26 তারিখে না টাকা পাও তাহলে তোমার কি হবে অবস্থাটা? একটু ভাবে চিন্তা করো। তুমিও তো ভাবো না, ঠিক আছে? টাকা অবশ্যই পাবো। কোম্পানি একবারে পাগলা নাকি জামাকে সকালে করতে দিয়েছে? আমার অবশ্যই টাকা পাবো, আর আমার স্বপ্ন পূরণ হবে। চললে তোমার শুধু বুধ আমার আসার কোনো কথাই হয় না। ভালোবাসাটা কোনো সময় বলবা না, সহজ দিলা তা না। টাকা পাবা পাবা, টাকা পাবো না তো কোম্পানি আমার
ঠিক আছে, তাহলে ফ্রিজ তো দেখা হলো, 26 তারিখ এসে তাহলে লিয়ে চলে যাবো। চলো দেখ। টেডি 1 নম্বর, যাই হোক বলে দিই, যাই 5-7 টলে নিয়েছে বেজাক, এখন আপাতত শুরু করি। এখন দেখছিও না, ম্যানেজার এখানে বলে দিয়ে চলে যাবে। ঠিক আছে। पापा कर ही तो रहा हूँ ना, शाम 8 बजे से बैठा हूँ अभी तक, यहाँ पे 1 बजने को आ गए हैं, अभी तक मैंने खाना तक नहीं खाया है। अब इससे ज्यादा क्या कर सकता हूँ मैं? कर तो रहा हूँ ना अपनी तरफ से। রে লালটু, তোকে গোটা মাঠ ধরে পাচ্ছি না, তুই এখানে বসে আছিস? হ্যাঁ, কি তাকাচ্ছিস? হ্যাঁ, টাকাটা দিতে হবে না নাকি? টাকা তোদের টাকা বিলে বসে হোস করে উড়িয়েছে নাকি? চিন্তা না, 26 তারিখে একদম ফুল টাকা পেড করবো। 26 তারিখে দিবি তো? একদম। যদি না দিস, হ্যাঁ পা তুলে দিয়ে টাকা দেবো কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, এখানে বলে কিছু বললো না, বাঁচা গেলে ঠিক আছে। দেখি তো 26 তারিখ আজ কবে এসছে। রাজা রাজা সেজেছে দুদিনে, যে পেয়েছে 26 তারিখে, কি যে আছে 26 তারিখে দেখবো। নোংরা কোথা করে লালটু, ওই ইটের টাকাটা তো পাই দিলি না? আরে দাঁড়াবো করে তোর এক কথায় ইট ফেলে দিলাম, আর তুই টাকাটা এখনো জমা করছিস না। আবার দাঁড়াও দাঁড়াও, এত কি এমার্জেন্সি? দাঁড়াও দাঁড়াও, বল দাঁড়া। আরে তোমার টাকা দিব, কত টেনশন সেখানে। এই দেখো, এই দেখো, 26 তারিখে তোমার টাকা ফুল পেড করবে। 26 তারিখ? হ্যাঁ, 26 তারিখে টাকা তোমার দিয়ে 26 তারিখে দিবি তো? হ্যাঁ, পরে আবার 35 তারিখ আসিস না, বলিস না না। না না, 26 তারিখে একদম। ওই তো आप जो आपका काम है वो करो, सिंसियरली करो, उसके बाद जो रिजल्ट आएगा वो आएगा, उसमें कोई गम नहीं है। এই বুঝলি সাগর, হ্যাঁ, টেনশনে পড়ে গেলাম রে। আজকে তো 25 তারিখ, আর আগামীকালকে 26 তারিখ। দিনটা একদম যাকে বলে ধামাকা দিন হবে। বাই চান্স যদি না পাই, তাহলে তো গলা অব্দি মানুষ আমাকে পুঁতে ফেলবে রে। দুটো রাতে শাসিয়ে গেল। ওসব টেনশন করি না, টাকা তো অবশ্যই দেবে কোম্পানি। তোর প্ল্যান কি বল, কি করছিস কালকে? আইফোন অর্ডার দিব, বাড়ি ঘর নিয়ে ডিসকাস করতে হবে, তারপরে একটা গাড়ি নিয়ে যাবো। ও খুশি? হ্যাঁ বলো। তোর খবর কি? কালকে তো একদম আমাদের শুভ দিন আসছে। হ্যাঁ, খবর কি বল? খবর বলতে আমি ভাইবে রেখেছি যে একটা ভালো বাইক নিবো, বাড়িতে টাকা পয়সা দিব না, মিলে দিয়েছি বলতে। একটা ভালো থেকে হেভি থেকে বাইক নিয়ে নিবো একবার। বাহ, একদম তুই তো মেতে আছিস রে। হ্যাঁ গো। কালকে একদম সেলিব্রিটি করবো, একদম বড় একটা কেক নিয়ে আসবো। হ্যাঁ। তুই গাড়ি নিয়ে আসবি বলছিস, সাগর সেটা বলছে, আমি তো একটা গাড়ি দেখিয়ে এসেছি, একদম একসঙ্গে কেক কাটবো। হ্যাঁ, হেভি হবে একবার। হ্যাঁ, যাকে বল। ইমন, তোর ব্যাপারটা বল। সবার তো প্ল্যান হয়ে গেছে, এবারে তোর ব্যাপারটা কি কি করলি না করলি কিছু বললি না তো। এ বল, আমাদের সব প্ল্যান রেডি? হ্যাঁ বলো। না না, আমি ওইসব গাড়ির দিকে যাবো না। ওই আমার গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডকে একটা সোনার চেন কিনে দেবো, আর বাড়িঘরটা সেরে রং প্লাস্টার করে তারপরে একটা এসি লাগাবো, তারপরে বিয়ে টিয়ে করবো। যাক, আমাদের সবার মনের আশা যাতে পূর্ণ হয়। আগামী কালকে 26 তারিখ রাতটা পেরোলে একদম ধামাকার মজা করবো সবাই মিলে। কি সাগর, তাই তো একদম ফাটিয়ে ফেলবো। চল তাহলে সন্ধ্যা লেগে গেলো। ফেলছি তো 26 তারিখ। ও হো হো, কত স্বপ্ন।
টাকাটা ট্রান্সফার দিয়েছি কি বললাম কিছুই বলছে না। আমি শেষ, আমি শেষ, আমি শেষ। 26 তারিখে একদম ফুল টাকা পেড করে দেবো। একদম। কি